হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি মাছের ডিমের একটা কারি রেসিপি শেয়ার করব। সব সময় তো আর মাছ খেতে ভালো লাগে না, তাই আজ বানিয়েছি মাছের ডিমের কারি। তার জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি। এবার মাছের ডিমের যে কালো কালো অংশটা এটা ছুটিয়ে ফেলে দেব। তারপর এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, চালের গুঁড়ো আর লেবুর রস, এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তাতে মাছের ডিমের যে গন্ধটা এটা চলে যাবে। এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা মশলা তৈরি করেছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আমি আলু দিয়ে রান্না করবো, তার জন্য এখানে 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল গরম করে আমি এবার বড়াগুলো ভেজে নেব। দেখো একে একে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখো বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে দুপাশ। এবার ওই তেলে আলুটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল, দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটা তেজপাতা, পাঁচফোড়ন ভেজে দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি তরকারিতে আর পেঁয়াজ রসুন দেব না। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটি টমেটো, পাতলা পাতলা করে টমেটোকে কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে 3-4 মিনিট কষিয়ে নেব। দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু এখানে বেশি জল দিয়েছি, কারণ এত মাখা করবো না, একটু ঝোল রাখবো। গরমের মধ্যে একটু হালকা পাতলা ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা বড়া, দিয়ে নাড়াচাড়া করে আবারও এটা ঢাকা দিয়ে দেব
2-3 মিনিটের জন্য, যাতে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে ভালোভাবে। এই যে আমার তরকারি রেডি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এই যে তরকারি পুরো রেডি। কেমন লাগছে বন্ধুরা? ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।